আজ ২রা মার্চ অর্থাৎ ২ মার্চ। আজ দ্য ডেইলি স্টারের প্রকাশিত একটি হেডলাইন আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের যদি আমি হেডলাইনটি একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে দ্য ডেইলি স্টার তাদের হেডলাইনে বলছে ইরান ভোস টু অ্যাভেঞ্জ খামেনি ক্লিপ। এখানে অ্যাভেঞ্জ শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন যে লাল চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে বিষয়গুলো। মূলত আজকের এই হেডলাইনের এই অ্যাভেঞ্জ শব্দটাই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। কেন? সেটা এখন আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপনারা এই শিরোনামে যে অ্যাভেঞ্জ শব্দটি দেখলেন, মূলত অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। আপনারা এখন বলতে পারেন যে ভাই, রিভেঞ্জ মানেও তো প্রতিশোধ নেওয়া, তাহলে এখানে অ্যাভেঞ্জ কেন ব্যবহার করা হলো? মূলত আপনার সাথে যদি কোনো অন্যায় ঘটে এবং আপনি যদি সেটার প্রতিশোধ নেন, তাহলে সেটা হচ্ছে রিভেঞ্জ। কিন্তু অন্য কারোর সাথে অন্যায় হয়েছে, আপনি যদি অন্য কারোর হয়ে সেটার প্রতিশোধ নেন, তাহলে সেটা হচ্ছে অ্যাভেঞ্জ। মূলত এখানে আপনারা বুঝতে পারবেন সহজেই যে যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, সেহেতু সে তো আর আপনার এখন আর প্রতিশোধ নিতে পারবে না। সেক্ষেত্রে এখানে এই অ্যাভেঞ্জ শব্দটি আর ব্যবহার করা সম্ভব না। কিন্তু ইরানের আপনার যারা এখন শাসন কার্য দেখছে, বা আপনার আয়াতুল্লাহ আলী খামেনি যারা ক্লোজ লোক ছিল, তারা শপথ করেছে যে তারা আয়াতুল্লাহ আলী খামেনির হয়ে এই হত্যার এবং ইরানের উপর আমেরিকা বা ইসরায়েলের যে আপনার আগ্রাসন সেটার প্রতিশোধ নেবে। এর জন্যই মূলত এখানে রিভেঞ্জ শব্দটি ব্যবহার না করে দ্য ডেইলি স্টার অ্যাভেঞ্জ শব্দটি ব্যবহার করেছে, এবং এটা বেশ পারফেক্টলি তারা ব্যবহার করতে পেরেছে। আপনাদের বোঝার সাথে আমরা আপনার সাধারণত একটি উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যে এই যে আপনার নিজের জীবনী যদি আপনি নিজে লেখেন, সেটা কি? সেটা হচ্ছে অটো বায়োগ্রাফি। কিন্তু আপনার নিজের জীবনী যদি অন্য কেউ লিখে, তাহলে সেটা হচ্ছে আপনার বায়োগ্রাফি। আপনি তো বুঝেন বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি কি। বায়োগ্রাফিটা আপনারা হয়তো বা খুব ইজিলি বোঝেন, কারণ এখন অনেক মানুষের জীবনে নিয়ে বায়োগ্রাফি হিসেবে অনেক মুভি কিন্তু তৈরি হচ্ছে। তো আশা করি আপনারা রিভেঞ্জ এন্ড অ্যাভেঞ্জ শব্দটির যে প্রয়োগ সেটা বুঝতে পেরেছেন। এবং ডেইলি স্টার আজ তাদের যে হেডলাইন অ্যাভেঞ্জ শব্দটি ব্যবহার করেছে, তা আসলেই পারফেক্টলি